বন্ধুরা, সাদা চুল নিয়ে কি সমস্যায় আছো? আজকের আমি একটা তোমাদের সাথে ঘরোয়া রেমেডি শেয়ার করব, যেটা একবার লাগালে চুল একেবারে হবে কালো, ঘন, মজবুত। চুলের মধ্যে কোনো ড্রাই বা হেনা কিছুই লাগাতে হবে না। তোমরা নিজেরাই তো একবার ব্যবহার করলে লাইভ রেজাল্ট পেয়ে যাবে। বন্ধুরা, রূপার ব্লগ অ্যান্ড বিউটিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকে আবার একটা ঘরোয়া টিপস নিয়ে। আর আজকের আমি তোমাদেরকে দেখাবো বাড়িতে কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে চুল কালো করা যায়। 99% মানুষ জানেই না যে এইভাবে চুল কালো করা যায়। আর তোমাদের চুল কি সাদা হয়ে যাচ্ছে কোনো রকম ড্রাই ছাড়া, এইভাবে তোমরা ঘরে চুল কিন্তু কালো করে নিতে পারবে। আমি আজকে যে শক্তিশালী রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব, এটা তোমরা ব্যবহার করে দেখো। চুল গোড়া থেকে যেমন কালো হবে, চুল লম্বা হবে, চুল মজবুতও হবে। আর বাজার থেকে কিছু কিনতেই হবে না, বাড়িতে থাকা মানে রান্নাঘরে থাকা উপকরণ দিয়েই তো তৈরি করে নিতে পারবে। তোমরা সঙ্গে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তো পেজটা ফলো করে পাশে থাকবে। দেখো, এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এই পেঁয়াজের মধ্যে থাকে সালফার, যা আমাদের চুলের অকালপক্যতা রোধ করে আর চুলকে মজবুত করতে সাহায্য করে। আর এই পেঁয়াজটাকে আমি একটু কেটে নেব। তো পেঁয়াজটা ছাড়িয়ে আমি ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছিলাম। আর একটু এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। আর এই পেঁয়াজের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, চুলের দ্রুত বৃদ্ধি ঘটায় আর চুলকে ঘন মজবুত করতে সাহায্য করে। তো আমরা অনেকেই জানি পেঁয়াজের রস কিন্তু চুল কালো করে। আর এর মধ্যে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল, যাতে করে মাথার ত্বক সংক্রমণ ও খুশকি দূর করতে সাহায্য করে। দেখো, পেঁয়াজটাকে আমি এইভাবে করে কেটে নিয়েছি। তো একটা পেঁয়াজ হলেই হয়ে যাবে। আর এখন আমি এটাকে এক সাইডে রেখে দেবো। আর এবার এখানে একটা আমি বাটি নিয়ে নিয়েছি, বড় বাটি। এর মধ্যে 1 কাপের মতো জল আমি দিয়ে দেব। আর এবারে আমি এখানে নিয়ে নিয়েছি চা পাতা। তো এখান থেকে আমি 1 চামচ চা পাতা দিয়ে দেব। আর এই চা পাতার মধ্যে থাকে ট্যানিন, যা আমাদের পাকা চুল কালো করতে ও চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে। তো এই জলের মধ্যে আমি 1 চামচ চা পাতা দিয়ে দিচ্ছি। আর এই চা পাতা কিন্তু আমাদের রান্নাঘরেই থাকে। আর এখানে আমি নিয়ে নিয়েছি কালো জিরে, এটাও আমাদের রান্নাঘরে একটা উপকরণ। তো এখান থেকে কালো জিরে 1 চামচ দিয়ে দেব। আর এই কালো জিরের মধ্যে থাকে মাইক্রোবিয়াল এবং অ্যান্টি অক্সিডেন্ট, যা আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে, চুলকে কালো করে। জিঙ্ক ও আয়রন থাকার জন্য চুলকে কিন্তু লম্বাও করতে সাহায্য করে। আমার এমন অনেক বন্ধু আছে দেখবে তাদের মানে বয়স হওয়ার আগে কিন্তু চুল পেকে যায়। আর এই চুল পাকার জন্য মানে বাইরে বাড়াতে অনেকে লজ্জা বোধ করে, বিভিন্ন রকম কেমিক্যাল ব্যবহার করে। তো বন্ধুরা, তোমরা আজকের আমি যে ঘরোয়া রেমেডিটা তৈরি করছি, এই রেমেডিটা তোমরা ব্যবহার করে চুলে এইভাবে 1 মাস লাগাও। তোমরা লাইভ রেজাল্ট নিজেরাই বুঝতে পারবে। চুল কিন্তু একেবারে 6 মাস একদম কালো থাকবে এইভাবে ব্যবহার করার পরে। আর তোমরা এটা ব্যবহার করে কেমন তোমরা রেজাল্ট পেলে তারপরে আমাকে কমেন্ট করে জানাবে। আর নিয়ে নিয়েছি এখানে আমি লবঙ্গ। আর এই লবঙ্গের মধ্যে থাকে ইউরেজেনাল অ্যান্টিঅক্সিডেন্ট, যা মাথার মধ্যে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, চুলের মেলানিন উৎপাদন করতে সাহায্য করে। লবঙ্গে প্রচুর পরিমাণ ভিটামিন কে ও ম্যাঙ্গানিজ থাকে, পটাশিয়াম থাকে, যা চুলের গোড়া মজবুত করে ও চুলের প্রাকৃতিক রং ধরে রাখতে সাহায্য করে। আর এই লবঙ্গের মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন, যাতে করে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পায়, চুল কালো দেখায় আর চুল ঘন ও মজবুত করে। তো এই লবঙ্গ এবার আমি এখান থেকে নিয়ে নেব। তো 1 চামচ। তবে লবঙ্গটা আমি এইভাবে গোটা দেবো না, একটু গুঁড়ো করে নেব। তো এখানে আমি একটা ছোট হামনদিস্তা নিয়ে নিয়েছি। আর এই লবঙ্গটা এই হামনদিস্তার মধ্যে দিয়ে দেব। আর এবার এই লবঙ্গটা একটু আমি গুঁড়ো করে নেব। তবে একেবারে মিহি করে গুঁড়ো করার দরকার নেই, একটু গুঁড়ো হলেই হবে। আর এই গুঁড়ো করা লবঙ্গটা জলের মধ্যে নিয়ে নেব। আর এবারে আমি এখানে যে পেঁয়াজটা কেটে রেখে দিয়েছিলাম, তো পেঁয়াজটাও নিয়ে নেব।
তো বন্ধুরা তোমরা বাজার থেকে দামি দামি কেমিক্যাল মাথায় না লাগিয়ে একদম ঘরোয়া উপকরণে এই রেমেডিটা তৈরি করে মাখো। আর তোমরা লাইভ রেজাল্ট বুঝতে পারবে, চুল গোড়া থেকে যেমন কালো পড়বে, মজবুতও হবে, আর চুলের মধ্যে একটা শাইনি ভাবও চলে আসবে। তোমরা নিজেরাই তো তফাৎ বুঝতে পারবে। আর এটাকে এবারে আমি একটুখানি ফুটিয়ে নেব। দেখো গ্যাসটা জেলে আমি বসিয়ে দিয়েছি, আর এবার এটাকে ফুটিয়ে নেবো একটু, তবে খুব বেশিক্ষণ ফোটাবার দরকার নেই, 5 মিনিট ফুটিয়ে নিলেই হবে। আর দেখো এটা কিন্তু ভালো মতো ফুটে গিয়েছে, আর এইরকম ভাবে একটু 5 মিনিট ফুটিয়ে নেব। আর 5 মিনিট ফুটিয়ে নিয়ে আর এবারে এটাকে আমি কিন্তু নামিয়ে নেব। তো 5 মিনিটের বেশি ফোটাবার দরকার নেই। আর এবার দেখো এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর বাটি নিয়ে নিয়েছি, আর এই রসটাকে এবার আমি ছেঁকে নেব। তো 1 কাপ জল যেটা দিয়েছিলাম, তো মোটামুটি তোমরা ফুটিয়ে 1/2 কাপ করে নেবে। দেখো চুলের জন্য একটা সুন্দর কিন্তু সিরাম তৈরি হয়ে গেল। আর এটাকে তোমরা এবার ঠান্ডা করে নেবে, ঠান্ডা করে তবে চুলে লাগাতে হবে। চলো চুলে এবারে কিভাবে তোমরা লাগাবে সেটাই বলে দিই। তবে এটা কিন্তু গরম গরম অবস্থায় চুলে একেবারে লাগানো যাবে না, এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে, নিয়ে তারপরে চুলে লাগাতে হবে। আর চুলটা একদম খেলিয়ে খেলিয়ে আর ফাঁকা করে নিয়ে চুলের গোড়াতে কিন্তু দিতে হবে। আর এইরকম ফাঁক করে করে মোটামুটি পুরো চুলের গোড়াটা যেমন দিতে হবে, আর চুলের লেন্থের মধ্যেও লাগাতে হবে। তো এইভাবে লাগিয়ে একটু ভালো করে মাথার স্ক্যালটাকে ম্যাসেজ করতে হবে। তারপরে তোমরা মোটামুটি এটাকে রেখে দেবে। আজকে যদি চুলে লাগাও, আজকে সারাদিন থাকবে, কালকে তোমরা শ্যাম্পু করবে। তো তোমরা একটু বেশি করে নিতে পারো। সপ্তাহে এটা কিন্তু 3 দিন অবশ্যই ব্যবহার করতে হবে। তো 3 দিন শ্যাম্পু করতে হবে। তো আজকে বিকালে লাগালে স্নান করে চুল শুকিয়ে নিয়ে তারপরে লাগাবে। আজকে সারা রাত থাকবে, কালকে সকালে তোমরা শ্যাম্পু করে ধুয়ে দেবে। আচ্ছা এইটা এবারে লাগানোর পরে একটুখানি রেখে দেবে, তার মধ্যে কিন্তু শ্যাম্পু দেবে। যে তোমরা যে শ্যাম্পু ব্যবহার করো সেই শ্যাম্পু এর মধ্যে দিয়ে ভালো করে চুলটাকে ধুয়ে নেবে। তোমরা লাইভ রেজাল্ট নিজেরাই পেয়ে যাবে। চুল যেমন কালো হবে তেমন হবে ঘন, সিল্কি, শাইনি হবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। তবে একবার ব্যবহার করে নয়, তোমরা মোটামুটি 1 মাস ব্যবহার করো, করে তারপরে তোমরা রেজাল্ট আমাকে জানাবে। তো বন্ধুরা আজকের আমার এই ঘরোয়া রেমেডিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবে। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে।